সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার ডোমজুর। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না পাওয়ার প্রতিবাদে মঙ্গলবার ডোমজুর থানার অন্তর্গত মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বঞ্চনার অভিযোগ তুলে এদিন সাধারণ মানুষ এবং স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা যৌথভাবে এই প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীদের দাবি, তারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রকৃত এবং যোগ্য সুবিধা প্রাপক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য টাকা মিলছে না। বারবার পঞ্চায়েতে জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি বলেই অভিযোগ। মঙ্গলবার সাধারণ গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসের সামনে এসে জড়ো হন, আর পরে স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা তাদের সাথে হাত মিলিয়ে বিক্ষোভ শুরু করেন। পঞ্চায়েতের প্রশাসনিক গাফিলতির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। নজর রয়েছে ডোমজুড়ের দিকে। আপনাদের জানিয়ে রাখি, অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে ক্ষোভ পঞ্চায়েত কার্যালয় ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। যেমনটা জানাচ্ছিলাম, সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়ার ডোমজুর। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না পাওয়ার প্রতিবাদে মঙ্গলবার ডোমজুর থানার অন্তর্গত মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বঞ্চনার অভিযোগ তুলে এদিন সাধারণ মানুষ এবং স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা যৌথভাবে এই প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। ঢুকে শেষ সরকারি প্রকল্পের ফর্মগুলো ভেরিফিকেশন করতে পারে, এর জবাব আজকে প্রধানকে দিতে হবে। প্রধান কোন মিটিংয়ের রেজুলেশনের মাধ্যমে মিঠু গোস্বামীকে এই অধিকার দিয়েছে সেটা মানুষকে জানাতে হবে। অন্নপূর্ণা যোজনার পয়সা পাওয়া যায়নি, ওই জন্যই মহিলারা তো উপকৃত হবে। মহিলাদের তো এটা দরকার, মহিলাদের এটা প্রাপ্য অধিকার। এটা তো বিজেপি দিচ্ছে না, এটা তো সরকার দিচ্ছে, এটা তো সবার অধিকার আছে। সবাই, অনেকে আমার পাশের বাড়ি পেয়েছে, আমি পাইনি অন্নপূর্ণা ভান্ডার। এবারে ওই লক্ষ্মী ভান্ডার বলছে আমরা 2 মাসের পেয়ে গেছি, অন্নপূর্ণা ভান্ডারও পেয়ে গেছি। এবার আমরা লক্ষ্মী ভান্ডার বোধহয় 2-3 মাস হয়ে গেল পাইনি, বন্ধ হয়ে গেছে। লক্ষ্মী ভান্ডার তো ব্যাংকে গিয়ে আপডেট করলাম, বললো না আপনার লক্ষ্মী ভান্ডার ঢোকেনি। এবার অন্য লোকে পাচ্ছি, আমরা পাচ্ছি না। হ্যাঁ, একই সব ফিল আপ করা হয়েছে। হ্যাঁ, পাশের বাড়ি সব পেয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি না। আমরা চাইছি সবাই যখন পাচ্ছে আমারও প্রাপ্য। আমাদের ভাষা নিয়ে এলে করে না, চারিদিকে জল উঠে যাচ্ছে। ড্রেন প্রধান আবার কি সব জায়গায় কাটমানি খেয়ে বসে আছে, সমস্ত জায়গায় জলে ভাসছে। আগে কি জল ছিল? এত জল তো মাকড়ে থাকতো না। চারিদিকে মানে পগারের উপরে, সরস্বতী খালের উপরে বিল্ডিং হয়ে যাচ্ছে, এগুলো তো ঠিক নয়। তারপরে পগার বুঝিয়ে দিয়ে কোথায় আপনার করছে, মানে গরুর খাটাল করে দিচ্ছে, সেখানে গোবরে ভর্তি হয়ে যাচ্ছে। এগুলো তো অন্যায়। সবসময় অন্যায় কাজই করে, কোনোদিন সৎ কাজ করে। সব লোকের কারোর কোনোদিন ভালো, শুধু খালি রং দেখে, কে কোন পার্টি করে, কোন পার্টি করে, এই রংটাই দেখে। কোনো কাজ করতে হলে ও কি পার্টি করে, এইটা এত বাজে অভ্যেস। যে যাই পার্টি করুন না, আমি পঞ্চায়েতের প্রধান হয়েছি, আমি কাজ করব, সেই কথাটা কোনোদিনই ভাবে না। প্রধান হলে তার নিরপেক্ষ থাকা উচিত, কিন্তু ইনি নিরপেক্ষ থাকে না। ইনি খালি পার্টি রং দেখে, কোন পার্টি করছে, ওর ছেলে কোন পার্টি করছে, ওর স্বামী কোন পার্টি করছে, ওর বউ কোন পার্টি করছে, এই হচ্ছে ওনার কথা। ওর পার্টির লোক হলে সে কোটিপতি হলো, আমফানে টাকা পেয়ে গেছে। যার বাড়িতে 3 তলা বাড়ি এবং সদস্যর বাড়িতে আমফান পেয়ে গেছে, সে বাড়ি পেয়ে গেছে, সে টাকা পেয়ে যাচ্ছে।